يا ذاكر الأصحاب كن متأدبا واعرف عظيم منازل الأصحاب هم صفوة رفعوا بصحبة أحمد وبذاك قد خصوا من الوهاب মনোযোগ দিয়ে শুনুন, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী হিসেবে কাদেরকে বাছাই করেছিলেন, আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী হিসেবে কাদেরকে নির্বাচিত করেছিলেন। আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী হিসেবে এমন একদল জানবাজ মুজাহিদিনকে বাছাই করেছিলেন যারা নিজেদের জীবন উৎসর্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে রক্ষা করতেন, যারা নিজেদের জীবন বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে রক্ষা করতেন। এরাই হলেন সাহাবায়ে কেরাম। এদেরকে আল্লাহ তাআলা তার নবীর সহচর্যের জন্য, তার নবীর সান্নিধ্যের জন্য বাছাই করেছিলেন। সিরাতের কিতাবে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সংবাদ পেলেন যে খালিদ আল হুজালি নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কায় সৈন্য সমাবেশ ঘটিয়েছে। এই সংবাদ পাওয়া মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে আসলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন, কি আছো এমন যে খালিদ আল হুজালিকে হত্যা করতে পারবে? তখন আব্দুল্লাহ ইবনে উনাইস নামক একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। তিনি আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তার এমন কিছু বৈশিষ্ট্য বর্ণনা করে দিন যাতে করে আমি তাকে চিনতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হচ্ছে তার গোত্রের প্রভাবশালী ব্যক্তি। সে যখন কথা বলে তখন সবাই চুপ করে তার কথা শুনতে থাকে। সে অনেক স্পষ্টভাষী, তাকে দেখে সবাই ভয় পায়। সেই সময়ের আরবের লোকেরা বলতো যে খালিদ আল হুজালি হচ্ছে খুবই শক্তিশালী মানুষ, তার শরীরে 1000 মানুষের সমপরিমাণ শক্তি আছে। খালিদ আল হুজালি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আব্দুল্লাহ ইবনে উনাইস তাকে বিন্দু পরিমাণ ভয় করলেন না, কেননা ইমানদাররা তো আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করেন না। ইমানদাররা তো আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে পরোয়া করেন না। আল্লাহভীরু যুবক আব্দুল্লাহ ইবনে উনাইস খালিদ আল হুজালিকে হত্যা করার মিশন নিয়ে নির্ভয়ে মক্কা অভিমুখে রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে উনাইস মক্কায় পৌঁছে শুনতে পেলেন খালিদ আল হুজালি তার লোকজনকে নিয়ে মিনায় অবস্থান করছে। আব্দুল্লাহ ইবনে উনাইস দ্রুত সেখানে পৌঁছে গেলেন এবং খালিদ আল হুজালিকে যেয়ে বললেন সে মুহাম্মদকে হত্যা করার জন্য তাদেরকে সহায়তা করতে এসেছে। তিনি তাদেরকে ধোঁকা দিলেন, কেননা যুদ্ধ মানেই তো ধোঁকা। একথা শুনে খালিদ আল হুজালি আনন্দিত হয়ে তাকে কাছে টেনে নিল। আব্দুল্লাহ ইবনে উনাইস ছিল খুবই বিচক্ষণ তরুণ, সে মানুষের সাথে খুব অল্পতেই মিশতে পারত। এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর আব্দুল্লাহ ইবনে উনাইস সুযোগ পেয়ে গেলেন। তিনি একদিন দেখলেন খালিদ আল হুজালি তাঁবুর পিছনে বসে আছে। তিনি তার তরবারিকে খাপ মুক্ত করলেন এবং প্রচন্ড শক্তিতে তার গর্দানে আঘাত করলেন। তরবারির আঘাতে তার গর্দান দ্বিখণ্ডিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উনাইস সফলভাবে তার মিশন শেষ করে মদিনার দিকে রওনা দিলেন। সে মদিনায় পৌঁছার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী চলে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো যে আপনার সৈনিক সফল অভিযান পরিচালনা করেছে, সে আল্লাহর দুশমনকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সে যখন মদিনায় পৌঁছলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা মাত্রই বলে উঠলেন, আফলাহাল ওয়াজহ, আল্লাহ তাআলা তোমার চেহারাকে আলোকোজ্জ্বল করুন, আল্লাহ তাআলা তোমার চেহারাকে আলোকময় করুন। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যবহৃত একটি লাঠি তাকে দিয়ে দিলেন এবং তাকে বললেন, তুমি এই লাঠিটি তোমার সাথে রাখবে, কিয়ামতের দিন এই লাঠিটির মাধ্যমে আমি তোমাকে চিনতে পারবো। আব্দুল্লাহ ইবনে উনাইস যখন মৃত্যুবরণ করলেন তখন তার কাফনের ভিতরে এই লাঠিটি দিয়ে দেওয়া হলো, কেননা এই লাঠিটি কিয়ামতের দিন প্রমাণ বহন করবে। এই লাঠিটি কিয়ামতের দিন সাক্ষ্য দিবে যে সে দুনিয়াতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিল, সে দুনিয়াতে আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করেছিল। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অবস্থা। তারা রাসূলের দুশমনদেরকে এভাবেই পৃথিবী থেকে বিদায় করেছিলেন, তারা ইসলামের দুশমনদেরকে এভাবেই হত্যা করেছিলেন। আজ আমরা কি করছি? আমাদের চোখের সামনে ইসলামের দুশমনেরা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আমাদের হৃদয়ের স্পন্দন, প্রাণের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে, আর আমরা চুপ করে বসে আছি, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি।